এমন কিছু পেয়েছি যেটা কোটি টাকা দিয়েও অর্জন করা সম্ভব না। তো গাইস, এই যে অসহায় বাবা আসছে, উনি আসছে আমার কাছে ঈদ সালামি নেওয়ার জন্য, তাই না বাবা? হ্যাঁ, ঈদ সালামি নেওয়ার জন্য গেছেন কোথায় আপনি? এই যে গেছেন দুইটা একটা বাড়ি তুলি ধরি আর মানে দুই একটা বাড়ি তুলি ধরি ঘুরি বেড়াইলেন। হ্যাঁ দুপুরে কি খেয়েছেন বাবা? দুপুরে ওই যে একজনের একটা পিঠে খাওয়াইছি। পিঠে খাইছে? পিঠে খাইছি। সকালে কি খেয়েছেন? সকালে চারটে ভাত খাওয়াচ্ছি। সকালে ভাত খাইছেন যে অল্প খেটে কি দিয়ে খেয়েছেন বাবা? কিছু খাবার কিছু নেই, ওই কুমড়ো শাক আর এই যে আলু দিয়ে শুকনো টুকরো দেওয়া দিয়েছি। কুমড়া শাক আর আলু। রেজাকের মালিক ওই উপরে বসে আছেন, তাই না? আল্লাহর সব বাসাইয়ে মই তো ভরসা করছেন বাবা। তুমি কালকে আসছিলেন আমার এখানে? হ্যাঁ, না কালকে নয়, কয়েকদিন আগে। কয়দিন আগে আসছিলেন? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আসি ঘুরে গেছেন? ঘুরে গেছ হয়, আসি আমার দেখাবার নাই। যাবো। সো আপনারা দেখতেছেন এই অসহায় মানুষগুলো আসলে এরা কোথায় যাবে, মানে আমি বুঝি না যে এরা যে কেন আমাকে এত ভালোবাসে, যে এইদিকে আসলে আমার দোকানে বিভিন্ন জন আসলে মানে আমাকে দেখলে তারা এত আনন্দিত হয় যা বলে শেষ করা যায় না। তো আমি কিন্তু আসলে এই যে আমার এই ছোট্ট দোকান, এই দোকানটা দুই ভাগে ভাগ করা আছে। আমার দোকানের ছেলেটাকে অলরেডি এই দোকানের মালজাল যা আছে সবকিছু ওর, আমি জাস্ট টুকি ব্যাটারির ব্যবসা করি একটু, আর ওগুলো আমার না, ওগুলো হচ্ছে ওর। সত্য কথা বলতে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে মানে যতটুকু আমি পেয়েছি, শুকুর আলহামদুলিল্লাহ, অনেক কিছুই আমি পেয়েছি, এটা আমি অস্বীকার যাব না। এমন কিছু পেয়েছি যেটা কোটি টাকা দিয়েও অর্জন করা সম্ভব না। এনাদেরকে দিতে পারলে আমিও খুশি হই, আমাকেও ভালো লাগে। এই মানুষগুলোর পাশে দাঁড়াইতে পেরে আমার এত ভালো লাগে যা বলে শেষ করা যায় না। কলিজায় আলাদা একটা শান্তি চলে আসে। আমার মতো করে দেখেন, আমি নিজ উদ্যোগে এটা করেছি। এই পরিবারের সমস্ত কিছুই দেখাশোনার দায়িত্ব হচ্ছে আপনাদের, আমার না। আমি জাস্ট পরিচালক, আমি জাস্ট পরিচালনা করি, এই মানুষগুলোকে তুলে ধরি আপনাদের মাঝে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আপনাদের আশেপাশে যারা আছেন বিভিন্নভাবে বিভিন্ন কষ্ট, দুঃখ, বেদনা জড়িত যে মানুষগুলান, প্রতিবন্ধী অসহায় মানুষ, তাদেরকে একটু হেল্প করবেন, তাদেরকে সহায়তা প্রেজেন্ট করবেন। আপনাদের কাছে বড় জোরে আমার অনুরোধ রইল। এরা আমাদের কাছে বেশি কিছু চায় না। বাবা আমি সালামি কি দেবো বল? না আল্লাহ দা ভালো। কয় টাকা দেবো? দেয়া বাবা, তুমি যা দিস তাই। কয় টাকা দেন? তুই যা দেবো তাই। তো ইনি কিন্তু আমার কাছে চেয়ে নিতে পারতো না, যদিও আমি ফেসবুক থেকে তেমন একটা টাকা পাচ্ছি না, কিংবা আমার অর্থ প্রাচুর্য তেমন একটা নেই। আমার সাধ্যে, আমার ভান্ডারে আমি যতটুকু পারি তাদেরকে চেষ্টা করি সহায়তা করার জন্য। অনুরোধ রইল আপনারাও পাশে দাঁড়াবেন, এই আশা প্রত্যাশা। তো যেহেতু বাবা আসছে, উনি আমার কাছে ঈদ সালামি চাচ্ছে, তো আমি ঈদ সালামি দেবো ওনাকে। আমি এটা চুপ করি দেই, টাকা অল্প যে। তাতে কি খুশি বাবা? না খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আসলে ওনাকে মানে আমার সাধ্য অনুযায়ী যতটুকু পেরেছি দিয়েছি। ঠিক আছে। আপনারা হয়তো বা বলবেন যে লোক দেখানো, এটা কিন্তু না। আপনারা একটাবার করে দেখেন কি যে শান্তি এর মধ্যে। বাবা সবাই দোয়া করি গরিব মানুষগুলো, এই মানুষগুলোর দোয়া এবং ভালোবাসা আমাকে মুগ্ধ করে দেয়। তো অনুরোধ হইল আপনারা যারা যে বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিও দেখলেন, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ।